হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের নতুন একটি ভিডিওতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিও আমরা অন্যের বাসায় গেলে যে 9টি কাজ করলেই আপনি অপমানিত হবেন, ছোট হবেন, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিও মূল বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। অন্যের বাসায় গিয়ে অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না। এটা খুবই সাধারণ একটা আদব কায়দার বিষয়। এমনকি যদি ঘরের দরজা খোলাও থাকে, তারপর ঘরে ঢুকবেন না, প্রবেশ করবেন না। প্রথমে অনুমতি নিন, তারপর অপেক্ষা করুন। যদি অনুমতি পান তাহলে ঘরে প্রবেশ করুন। দাওয়াতে গিয়ে আমন্ত্রণকারীর বাড়ি ঘুরে ফিরে দেখা, এটা একটি বদ অভ্যাস। আমন্ত্রণকারী যদি নিজে বাড়ি ঘুরিয়ে দেখান সেটা ভিন্ন কথা, কিন্তু নিজ থেকে এদিক সেদিক উকিঝুঁকি মারা বা মেরে দেখা দৃষ্টিকটুর ব্যাপার। বিশেষ করে বাথরুম ও বেডরুম এই দুই জায়গায় অনুমতি ছাড়া উঁকি মারবেন না, প্রবেশ করবেন না। আপনার জুতা যতই পরিষ্কার হোক না কেন, জুতা পরে কখনো অন্যের বাসায় প্রবেশ করবেন না বা ঢুকবেন না। আমাদের দেশে সাধারণত ঘরে কেউ বাহিরের জুতা ব্যবহার করে না, তাই অন্যের বাসায় গিয়ে সর্বপ্রথম দরজার সামনে জুতা খুলে রাখুন, তারপর ঘরে প্রবেশ করুন বা ঢুকুন। অন্যের বাসায় দামি ও দৃষ্টিনন্দন ফ্রিজ থাকতেই পারে। অভ্যাসবশত আমরা অন্যের বাসায় গিয়ে ফ্রিজ করে দেখতে শুরু করি, ফ্রিজ নিয়ে নানা রকম প্রশ্ন করতে শুরু করি। এটা নিতান্ত অভ্যাস ছাড়া আর কিছু না। আবার ক্ষুধা পেলে বা খাবারের সন্ধানে ফ্রিজ খুলে দেখেন। খাবারের সন্ধানে হোক আর অভ্যাসবশত হোক, অন্যের বাসায় গিয়ে ফ্রিজ খোলা থেকে বেরোতে থাকুন বা খোলা একেবারে উচিত নয়। এসি চালানোর বিল যেহেতু বাড়ির মালিককে দিতে হবে বা আমন্ত্রণকারীকেই দিতে হবে, এটাই তো স্বাভাবিক। তাই যেহেতু এসির বিল আমন্ত্রণকারীকেই দিতে হয়, তাই অন্যের বাসায় গিয়ে নিজে এসি চালানো বা এসি দিতে বলা একরকম অভদ্রতা ছাড়া আর কিছু নয়। আপনি ধূমপানকারী হতেই পারে বা ধূমপান করতেই পারে, কিন্তু আপনি যার বাসায় দাওয়াতে গেছেন বা যার নিমন্ত্রণে দাওয়াতে গেছেন, সে যে ধূমপানকারী হবে সেরকম বিষয় কিছু না। সে ধূমপান নাও পছন্দ করতে পারে। তাই অন্যের বাসায় গিয়ে ধূমপান থেকে বিরত থাকুন। এমনকি অনুমতি নিয়েও বারান্দায় গিয়ে ধূমপান করবেন না, তাই ধূমপান থেকে বিরত থাকবেন। ওয়াইফাই পাসওয়ার্ড সবাইকে জানিয়ে বেড়ানোর মতো জিনিস নয়। কারো ব্যক্তিগত নিরাপত্তার জন্য বা নিরাপত্তার খাতিরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই অন্যের বাসায় গিয়ে আগেই ওয়াইফাই পাসওয়ার্ড চাইয়ে বসবেন না। এটা একটি অভদ্রতা ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন এবং এই খারাপ অভ্যাস থেকে বিরত থাকার তৌফিক দান। ধন্যবাদ সকল বন্ধুকে। আসসালামু আলাইকুম।